जिंदाबाद, हुमायूं कबीर जिंदाबाद। পশ্চিম বাংলার বুকে বেলডাঙ্গা থেকে একজন মুসলিম নেতা যখন উঠছে তখন তাকে বিজেপি তকমা লাগানো হচ্ছে এই মসজিদ করার কারণে। যখন মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করছে, কালী মন্দির করছে, দুর্গাঙ্গন করছে, তখন তিনি বিজেপির আরএসএস এর লোক নয়, কিন্তু আমাদের যে লড়াকু সৈনিক মুসলমানদের একমাত্র লিডার যিনি পশ্চিম বাংলা থেকে উঠে আসছে, তিনি যখন মসজিদ নির্মাণ করছেন তখন তাকে বিজেপির তকমা লাগাইয়ে দেওয়া হচ্ছে। এই মুর্শিদাবাদ জেলায় এই বেলডাঙ্গার বুকে হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদ শিলান্যাস করে ইতিহাস ঘটিয়ে দিয়েছে, তাই আমরা অত্যন্ত খুশি। হুমায়ুন কবিরের সাথে পশ্চিম বাংলা সহ অন্যান্য রাজ্যের মানুষ হুমায়ুন কবিরের সাথে আছে, হুমায়ুন কবিরের পাশে আছে। আগামী দিনে দেখবেন হুমায়ুন কবিরের জন্য আমরা হাজার হাজার মানুষ, শত শত যুবক হুমায়ুন কবিরের সাহেবের জন্য জীবন দিতেও রাজি আছি। এই মুহূর্তে উপস্থিত আছি বেলডাঙ্গার যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদের জায়গায় আজকে যে দ্বিতীয় জুম্মা, সেই জুম্মা যে অনুষ্ঠিত হলো, সেই জুম্মার যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছিল সেই স্থানে কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি। আমার যে চিত্র সাংবাদিক আছে তাকে আমি দেখাতে বলবো যে আজকের দ্বিতীয় জুম্মার যে চিত্র, সেই চিত্র দেখুন। হাজার হাজার লোক, হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। এমনকি চারিদিক থেকে কিন্তু মানুষের ঢল, কানায় কানায় পরিপূর্ণ মাঠ। আজকের যে দ্বিতীয় জুম্মা বাবরি মসজিদ থেকে সেই দ্বিতীয় জুম্মার যে মানুষের একটা প্রভাব পড়েছে, দারুণ প্রভাব পড়েছে কিন্তু, যে আজকে যে আমরা বাবরি মসজিদে জুম্মার নামাজ পড়বো এইরকম চিন্তা ভাবনা নিয়ে যে মানুষের দল, চারিদিক থেকে মানুষের আনাগোনা, এমনকি এখন পর্যন্ত কিন্তু মানুষ আসছে। তারা কিন্তু অনেকে জানে যে এখানে দ্বিতীয় জামাত হবে। প্রথম জামাত কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, দ্বিতীয় জামাত কিন্তু শুরু হবে। দেখুন, চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে চারিদিকটা একটু ঘুরে দেখানোর জন্য। দেখুন, খানায় কানায় পরিপূর্ণ কিন্তু মাঠ, পুরো মাঠ কিন্তু আজকে নামাজিদের জন্য কিন্তু পুরো মাঠ কিন্তু ভরে গেছে। চারিদিক থেকে কিন্তু মানুষজন আসতে আছে, দেখতেই পাচ্ছেন সেই চিত্র। পশ্চিম বাংলার বুকে বেলডাঙ্গা থেকে একজন মুসলিম নেতা যখন উঠছে তখন তাকে বিজেপি তকমা লাগানো হচ্ছে এই মসজিদ করার কারণে। যখন মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করছে, কালী মন্দির করছে, দুর্গাঙ্গন করছে, তখন তিনি বিজেপির আরএসএস এর লোক নয়, কিন্তু আমাদের যে লড়াকু সৈনিক মুসলমানদের একমাত্র লিডার যিনি পশ্চিম বাংলা থেকে উঠে আসছে, তিনি যখন মসজিদ নির্মাণ করছেন তখন তাকে বিজেপির তকমা লাগাইয়ে দেওয়া হচ্ছে। কেননা যারা তৃণমূলের কিংবা অন্যান্য রাজনৈতিক দলের দোকান খুলে আছে তাদের দোকান বন্ধ হয়ে যাবে, তার কারণে আজকে হুমায়ুন কবির সাহেবকে বিজেপি তকমা লাগাই দেওয়া হচ্ছে। এসব আমরা পরোয়া করি না। হুমায়ুন কবিরের সাথে পশ্চিম বাংলা সহ অন্যান্য রাজ্যের মানুষ হুমায়ুন কবিরের সাথে আছে, হুমায়ুন কবিরের পাশে আছে। আগামী দিনে দেখবেন হুমায়ুন কবিরের জন্য আমরা হাজার হাজার মানুষ, শত শত যুবক হুমায়ুন কবিরের সাহেবের জন্য জীবন দিতেও রাজি আছি। 22 তারিখ হুমায়ুন সাহেব কিন্তু নতুন দল ঘোষণা করছে, নতুন দলকে কি সমর্থন করছেন? অবশ্যই করছি। আমিও একটা রাজনৈতিক দলে যুক্ত আছি, আগে একটা রাজনৈতিক দলে যুক্ত ছিলাম, এখনো যুক্ত আছি। ওসব দলের পরোয়া করি না। হুমায়ুন কবির সাহেব যে সিম্বলে লড়াই করবে, যে দলকে সমর্থন করবে, আমরা তার পাশে ছিলাম, এখন আছি, বর্তমানে থাকবো ইনশাআল্লাহ। আপনি বললেন যে সিম্বলে বা যে দলে হুমায়ুন কবির থাকবে আমরা সমর্থন করব। যদি হুমায়ুন কবির বিজেপিতে যায় তাহলে কি করবে? কোনো প্রশ্ন ওঠে না, বিজেপির কোনো প্রশ্ন ওঠে না। বিজেপির এতটা লোকের যে ভালোবাসা হুমায়ুন কবির সাহেবের প্রতি আছে, এত বড় গাদ্দারি হুমায়ুন কবির সাহেবের রক্ত নেই আর করবেও না। হুমায়ুন কবির যে সিম্বলে যাবে আমরা সমর্থন করি। বেসিক্যালি যদি চলেই যায় বিজেপি তাহলে কি যাবে? বিজেপি তৃণমূল বাদে যেখানে যাবে আমরা যেতে রাজি আছি। তৃণমূল আর বিজেপি বাদে, তৃণমূল বাদে যে সিম্বলেই যাক আমরা সমর্থন করি। অবশ্যই অবশ্যই বিজেপি বাদে অবশ্যই, এনি টাইম। হাটপাড়া থেকে। আপনারা কোথায়? জীবন্তী হাটপাড়া। আজকে এখানে কি উদ্দেশ্যে আসা হয়েছিল? বাবরি মসজিদ দেখানোর জন্য। আজকে জুম্মা ছিল, হ্যাঁ। এখানে কিন্তু আজকে দ্বিতীয় জুম্মা হচ্ছে। না, কখন আসলেন? তা 12টার সময় ঢুকেছি। কেমন লাগছে? ভালো লাগছে।
এই মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরের নেতৃত্বে যে বাবরি মসজিদ হচ্ছে, এই বাবরি মসজিদ 1992 সালে করসেবক বিজেপি তথা হিন্দুত্ববাদীরা যেভাবে ধ্বংস করেছিল, সেই সময় আমাদের যে বুকের যন্ত্রণা, আমাদের যে গোটা ভারতবর্ষ থেকে গোটা বিশ্বের যে মুসলমানরা আঘাত পেয়েছিল, তাই আজ এই বিশ্বের বুকের মধ্যে এই মুর্শিদাবাদ জেলায় এই বেলডাঙ্গার বুকে হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদ শিলান্যাস করে ইতিহাস ঘটিয়ে দিয়েছে। তাই আমরা অত্যন্ত খুশি এবং আমাদের মুর্শিদাবাদবাসী থেকে শুরু করে সকলে অত্যন্ত খুশি। আর কিছু কিছু আপনারা শুনছেন, কিছু কিছু দেশদ্রোহী গদ্দার লোক তারা এই বাবরি মসজিদ সম্পর্কে উল্টোপাল্টা বয়ান দিচ্ছে। কেউ নাকি বলছে যে এখানে মসজিদ বানালে ইট ছাড়িয়ে নিয়ে যাব। তাই মুর্শিদাবাদের মানুষ, আমরা মুর্শিদাবাদের যুবক, মুর্শিদাবাদের মানুষকে বলতে চাই, আমরা সজাগ আছি। ওই ধরনের প্রকৃতিকর দুর্ঘটনাকারী লোকেরা কোনো রকম আসতে পারবে না। আর আমরা মসজিদ করছি আমাদের টাকায়, হুমায়ুন কবির মসজিদ করছে মুসলমানের টাকায়। আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকার যেখানে সেখানে মন্দির বানাচ্ছে, জগন্নাথ মন্দির বানাচ্ছে দীঘাতে, আপনার দুর্গা মন্দির বানাচ্ছে আপনার নিউ টাউনে, এবং মহাকাল মন্দির বানাচ্ছে। এক এক জায়গায় এক এক রকম মন্দির বানাচ্ছে সরকারি টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের টাকায় তারা মন্দির বানাচ্ছে। কিন্তু হুমায়ুন কবির সাহেব আমাদের নিজের টাকায় আমরা মসজিদ বানাচ্ছি, বাবরি নামে মসজিদ, বাবরি মসজিদ। কিন্তু দেখুন অনেক রকম বাধা, এবং সরকারের তরফ থেকে অনেক রকম বাধা, অনেক রকম আরএসএস তথা বিজেপির লোকেরা উল্টো পাল্টা বয়ান দিচ্ছে। তাই সবার মুখে ঝমা ধসে, এবং কোর্টে হাইকোর্টে আমরা দেখেছেন বারবার মামলা করছে এবং মামলাতে হেরে যাচ্ছে। তাই আমরা সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষের বুকে সংবিধানকে সামনে রেখে মসজিদ মাদ্রাসা বানানো, এটা হলো আমাদের প্রতিটা মানুষের অধিকার। এবং আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বিহারে নীতিশ কুমার একটা আমাদের মেয়ের হিজাব খুলে নিয়েছে। তাই নীতিশ কুমারকেও ধিক্কার জানাই। একের পর এক দেখেছেন কিছুদিন থেকে যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক আমাদের অত্যাচার শুরু করেছে, একের পর এক আমাদের যন্ত্রণা। তাই সমস্ত রকম যন্ত্রণাকে কিছুটা হলেও এই বাবরি মসজিদকে সামনে রেখে আমাদের বুকের যন্ত্রণা কিছুটা কমিয়েছে। এসছি বাবরির মসজিদে ঈদ দেওয়ার জন্য, আমরা খুব আনন্দিত আসতে পেরেছি তার জন্য। ভালো লাগছে। হ্যাঁ বাবরি মসজিদ হোক এটা চাইছেন? হ্যাঁ চাইছি। ইনশাল্লাহ হবে। আসসালামু আলাইকুম। আশা করি আজকে বাবরি মসজিদের দ্বিতীয় জুম্মা হলো। আমরা সকলেই নামাজ পড়েছি এবং সকলের জন্য দোয়া করেছি। আজকে মাটিতে নামাজ পড়লাম, আগামী দিনে ইনশাল্লাহ আমরা মসজিদের ভিতরে নামাজ পড়বো। কে কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে আমরা মসজিদের ভিতরে নামাজ পড়বো, সকলে আমরা দোয়া করব। আর এখানকার আমি ভাইরাল ডায়লগটা দিতে চাই এই ভাইয়ের চ্যানেলে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে নিয়ে যাবেন। फूल तो हजार देखा गुलाब जैसा नहीं, फूल तो हजार देखा गुलाब जैसा नहीं, विधायक तो बेटा बहुत देखा हुमायूं कबीर जैसा नहीं। बाबरी मस्जिद जिंदाबाद, हुमायूं कबीर जिंदाबाद, नारे तकबीर। বহরমপুর থেকে এসেছি। আজকে এখানে ঈদ হচ্ছে, আজকে ঈদ দেওয়ার জন্য এসেছি বাবরি মসজিদে। ঈদ দেওয়ার জন্য? হ্যাঁ। ঈদ দিয়েছেন? হ্যাঁ ঈদ দিলাম। আজকে কিন্তু এখানে দ্বিতীয় জুম্মা হয়েছে, এখানে এসে কি আপনারা নামাজ পড়তে পেরেছেন? না আমরা লেট করে এসেছি। হ্যাঁ মেয়েদের জায়গা থেকে নামাজ পড়তে? হ্যাঁ আর টাইমে পৌঁছাতে পারিনি আজকে ঠিকঠাক টাইমে। এখানে এসে কেমন লাগছে? এখানে এসে অনেক ভালো লাগছে, অনেক মানুষ, খুবই ভালো লাগছে। অনেক ইচ্ছা ছিল আরো আগে আসবো, কিন্তু আসা হয়নি, একটু লেট হয়ে গেল। কিন্তু আসলাম, আবার যখন তৈরি হয়ে যাবে তখন আর একবার আসবো।